নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়া বাদ দিয়ে অন্য একটা পাড়ার গল্প বলতে গেলে। সেটা মানে আমার মানে আমি কি বলবো, খুব মানে শুনেও একটা মানে হাসিও পাচ্ছিল, আবার একটা এই হচ্ছে যে এরকমও মানুষ আছে আসলে। বিয়ের অনেক বছর পর বলতে গেলে মানে 5 বছরে ওরা ডিসাইড করেছিল যে 5 বছর পর বাচ্চা নেব। তাই 5 বছর পর বাচ্চা আর হচ্ছিল না, তাই ওনার 8 বছরের বাচ্চা হলো একটা। বাচ্চা বলতে গেলে ওনার ছেলে হয়েছে। ছেলে বলতে গেলে ওদের খুব বেশি খুশি এটা যে ছেলে হয়েছে, একটা মানুষের থাকেই। মানে এখন তো ছেলে মেয়ে বলে কিছুই নেই বন্ধুরা, কিন্তু তাও এখন মানুষ জানি না কেন ছেলেদেরকে বেশি একটু এই করে যে ছেলে হয়েছে ছেলে হয়েছে। মেয়ে হলে অত এই করে না। ভগবান জানে এটা কেন করে মানুষ। আমার ছেলে মেয়ে নিয়ে কোনো এই নেই, কেন আমার মনে হয় যা ছেলেরা করে তাই মেয়েরাও করে, একই সমান। আমার আমার হিসাবে তো দুজনেই সমান। কিন্তু এখন মানুষদের দেখি যখন তখন বুঝি যে না, সব মানুষ ওই রকম বোঝে না যে সব ছেলে মেয়ে সমান। যাই হোক, তাই ওনার গল্পটা বলি। ওনার যখন মানে বিয়ে হয়, বিয়ের পর এখনকার মানুষ অনেক কেউই চায় যে সঙ্গে সঙ্গে বাচ্চা নেবো না, অনেক দিন ঘুরবো টুরবো এনজয় করবো তারপর বাচ্চা নেবো। সেরকম ওরাও প্ল্যান করে 5 বছর পর বাচ্চা নেবো, কিন্তু 5 বছর পর আর বাচ্চা হচ্ছেই না। অনেক ডাক্তার দেখানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। শ্বশুর শাশুড়ি ননদ আরও পাড়ার লোক সবাই অনেক রকম কথা বলতে স্টার্ট করে দেয় যে বাচ্চা নিচ্ছ না কেন, বাচ্চা কি হচ্ছে না। মানুষ যখন দেখে হয়তো 5 বছরের, কেউ হয়তো জিজ্ঞেস করছে এখনো বাচ্চা নিচ্ছ না কেন, হয়তো বলেছে 5 বছর পর নেবে, এবার 5 বছর থেকে 6 বছর 7 বছর তো হতে চলেছে। তখন হয়তো অনেক কেউ জিজ্ঞেস করছে যে এত সময় হয়ে গেছে এখনো বাচ্চা নিচ্ছ না। তখন ওরা বাইরের ডাক্তার ফাক্তার দেখাচ্ছে, দেখানোর পর মানে খুব টাকা পয়সা খরচা করেই বলতে গেলে বাচ্চা হচ্ছিলই না। কেন আগে ওদের অনেক বাচ্চা নষ্ট করেছে। বলতে গেলে এরকম না যে বাচ্চা ওরা নিতে চাইছে না বলে বাচ্চাটা নিচ্ছে না বা হচ্ছে না, সেরকম ব্যাপার ছিল না। বাচ্চা হচ্ছিল বলতে গেলে ও নষ্ট করছিল বাচ্চাগুলোকে। এখন নেবই না, 5 বছর পরই নেব, এনজয় করব। তাই বাচ্চাগুলো নষ্ট করতে করতে এমন হয়ে গেছে শরীরে যে আর বাচ্চা হচ্ছেই না। এমন সময় চলে এসছে আর বাচ্চাই হচ্ছে না। 8 বছরের মধ্যে বাচ্চা হয় বলতে গেলে খুব কষ্ট করে, খুব মানে অনেক টাকা পয়সা খরচা করে বাচ্চা হওয়ার জন্য। এখন অনেক রকম সিস্টেম, অনেক রকম টাকা পয়সা খরচা করলে অনেক মানে আছে মানে নিয়ম, সেরকম করে বাচ্চা নাকি হয়। জানি না সেইগুলো বন্ধুরা। তাই ওইরকম করে বাচ্চাটা হয়, ছেলে হয়। ছেলে নিয়ে এত খুশি, এত হ্যাপি ওরা। তার রিজনটা যদি মেয়ে হলে হয়তো হতো না অত, যত ছেলে নিয়ে হয়েছে। এতই মানে মানে খুশি, এতই মানে কি হয়েছে ওদের বুঝতে পারছি না। আমার মনে হয় সারা পৃথিবীতে ওদেরই একটা ছেলে হয়েছে। মানে আমি এটা বলবো না পুরো পাড়ায়, পুরো সংসারে, আমার পুরো পৃথিবীতে ওদেরই বাচ্চা। এমন বাচ্চাকে মানে যত্ন করার থেকে নিয়ে, সবার সামনে বলার থেকে নিয়ে যে আমারই ছেলে, আমার ছেলে, আমার ছেলে এরকম, আমার ছেলে এরকম, আমার ছেলে মানে কি সব মানে উল্টোপাল্টা কথা। মানে মানুষ তো মাথা খারাপ হয়ে যাবে শুনে। মানে এতই অহংকার, এতই মানে এই হয়ে গেছে, বলার মতো নেই বন্ধুরা। মানে মানে সবার সামনেই মানে এমনভাবে কথা বলছে, মানে কারো দুটো ছেলে তাদের সাথেও কথা বলার মানে মানে একদম আলাদা। তার তো দুটো ছেলে, তুমি কি, তোমার তো একটা ছেলে, সেটা ওর বোঝার দরকার যে আমার একটা ছেলে, ওর দুটো ছেলে, আমি ওর সাথে কিভাবে কথা বলছি। সেটা না, মানে ও যার দুটো ছেলে তার সাথেও কথা বলছে সেরকম। আমার তো ছেলে হয়েছে, আমার তো ছেলে হয়েছে। বলছে যে হ্যাঁ তোমার ছেলে হয়েছে, আমারও তো দুটো ছেলে। বলছে হ্যাঁ তোমার দুটো ছেলে, কিন্তু আমারও একটা ছেলে। কি আমার যা ছেলে না ও, মানে জানি না বন্ধুরা কি ছেলের মধ্যে আছে ভগবান জানে। ব্যাস ওই ছেলে নিয়ে এতই গল্প, এত কথা। মানে কোনো দিন কোনো মানুষকে নিজের ছেলেকে না ধরতে দিচ্ছে, না দেখতে দিচ্ছে, কিছুই না। জানি না কেমন করছে। মানে একেবারে ঘরের মধ্যে হসপিটাল থেকে নিয়ে এসছে, ঘরের মধ্যে অনেকেও পাড়ার লোক হয় না, মানে খুব বেশি ওর শাশুড়ি শ্বশুর সাথে অনেক ভালো মানুষের রিলেশন, ভালো কথাবার্তা। তাই বৌমার বাচ্চা হয়েছে বলে মানুষ দেখতে যায়, এত বছর পর হয়েছে। তাই ওরা দেখতে দিল না। ওরা বলতে গেলে ওই মেয়েটাই, মানে যে বৌমা সেই দেখতে দিল না। বলছে যে না, এখন বাচ্চার মুখ দেখানো যাবে না, কিছুদিন পর। তো বলছে কেন এরকম, তো আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম নেই। বলছে নেই, কিন্তু আমি নতুন করে নিয়মটা স্টার্ট করলাম।
বাচ্চাটাকে এখন মুখ দেখানো যাবে না। হ্যাঁ, ছেলে হয়েছে এটা জেনে রেখো, আর মিষ্টি মুখ করে যাও, কিন্তু বাচ্চা দেখানো যাবে না। তাই কেউ অত এই করলো না, একটু মানুষের খারাপ লাগেই। এটা পাড়ায় খুব জানাজানি হয়ে গেল, সবাই জানতে পারলো যে গেছিলাম, বাচ্চা দেখতে দিল না, মুখ মিষ্টি করলো কিন্তু দেখতে দিল না। যাই হোক, মিষ্টি টিষ্টি খাওয়ালো সবাইকে, পাড়াতে সবাইকে মিষ্টি খাইয়েছিল। কিন্তু এমন মানে করছিল বন্ধুরা, মানে বাচ্চা নিয়ে, মানে মানুষ জীবনেও বুঝিনি কি কেন ওরই একটা বাচ্চা হয়েছে না কি জানি। মানে বাচ্চার যত্ন বলতে গেলে এত মানে এই করে, মানে দুটো তিনটে লোক রেখেছিল বাচ্চার জন্য, মানে খাওয়ানোর থেকে নিয়ে চান টান করানো, ঘুম থেকে, মানে মানুষ তো একটাই রাখে, সেরকম না, মানে বাচ্চা যেন কোনো সময়ের জন্য না কাঁদে, সেই রকম করে কোনো শরীর যেন না খারাপ হয় সেই হিসাবে ওকে মানে খাওয়া দাওয়া করাতে হবে, সেইভাবে ওকে ঘুম পাড়াতে হবে, সেইভাবে ওকে জামা কাপড় যেন বেশি গরম না লাগে, শীতকালে যেন বেশি ঠান্ডা না লেগে যায়, অনেক রকম ওকে এইরকম জল খাওয়াতে হবে, হরলিক্স খাওয়াতে হবে, স্যারোলেক্স খাওয়াতে হবে, ওকে এইভাবে দুধ খাওয়াতে হবে, খুব যত্ন করে। মানে সেটা আমার প্রথম মানে এইরকম শোনা যে এইরকম হচ্ছে। আমরা দেখতে যাইনি বন্ধুরা, কেন সে বলেছিল দেখতে, ও কম করে যারা বাড়িতে কাজ করছিল ওদের বাড়িতে, মানে বাচ্চা দেখা, তারাই শুধু বাচ্চাটাকে দেখেছিল। ওর রিলেটিভ হয়তো খুব কাছের রিলেটিভ, ওর বাপের বাড়ির থেকে বা আরও কেউ হয়তো এসেছিলো, ওরা দেখেছে হতে পারে, পাড়ার কেউ দেখতে পারেনি। 6 মাসের পর যখন মানে বড় করে একটু অনুষ্ঠান করে, মুখে ভাত বলতে গেলে, অন্নপ্রাশন, সেই সময় সবাই দেখে। বাচ্চাটা কি মোটা সোটা দেখতে, মানে দেখতে সুন্দর বাচ্চাটা বলতে গেলে, কিন্তু সেটাই বুঝতে পারলাম না বাচ্চার মুখটা না দেখানো রিজন, তারপর বাচ্চাটাকে নিয়ে এত এই করা, মানে এত কেউ করে না বন্ধুরা, এখনকার তো একদমই না। আর ওর খুব বেশি এই ছিল, হয়তো ছেলে হয়েছে বা হয়তো এত বছর পর হয়েছে হতে পারে, এই জন্যই করেছিল, তাই এরকম করছিল, মানে একদম অন্য টাইপের, মানে মানুষ তো ভাবছিল ও পাগলই হয়ে গেছে বাচ্চা নিয়ে, মানে বাচ্চার পেছনে সত্যিই ও পাগল, বাচ্চার পেছনে ওই রকমই ওর করছিল, খাওয়া দাওয়ার থেকে নিয়ে জামা কাপড় থেকে নিয়ে চান করানো সব কিছু। তাই ওইটা নিয়ে একটু মানে আমি প্রথম ফার্স্ট এরকম দেখা শোনা, তাই আপনাদের সাথে এই ছোট্ট গল্পটা শেয়ার করলাম। যদি ভালো লাগলে মানে অবশ্যই জানাবে। আর বলতে গেলে কি বন্ধুরা বলো তো, বাচ্চার তো সবারই হয় তাই না, কিন্তু ওর বাচ্চার মানে ব্যাপারটা, মানে সত্যি বলতে কেউ বুঝতেই পারলো না যে ব্যাপারটা কেন এরকম। মানে পাড়ার লোক ওর থেকে বেশি জিজ্ঞেসও করলো না, সবার বলার মানে আমাদেরও মেয়ে ছেলে আছে, দুটোই আছে, কারো ছেলেই আছে, কারো মেয়ে আছে, কারো ছেলে মেয়ে দুটোই আছে, কিন্তু এইরকম তো কেউ করিনি। ওর কারণ কেন এরকম করা, মানে মুখ না দেখানো তাও একটা মেনে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু মানে বাচ্চা নিয়ে মানে পাগল একদম, মানে এইভাবে করা, অহংকারটা এত বেশি চলে এসেছিল, এত বেশি, মানে কারোর সাথে খুব একটা কথাই বলছে না, বাপরে আমার ছেলে হয়েছে, ছেলে নিয়ে মানে এতই যে কেন কারোর সাথে আমি কথা বলবো এই করবো। আমার মনে হয় বন্ধুরা একটা কথা আমি জানতে পারলাম, হতে পারে এত বছর পর বাচ্চাটাও হয়েছে না, যারা যারা ওকে সবসময় জিজ্ঞেস করেছে যে বাচ্চাটা হচ্ছে না কেন, বা এতদিন হয়ে গেছে তুমি বাচ্চা নিচ্ছ না কেন, কি হচ্ছে না, এরকম হয় না, মানুষ পাড়ার লোক জিজ্ঞেস করে, হয়তো ওরাই হয়তো বাচ্চাটা যখন হয়েছে হয়তো দেখতে গেছিলো, সেটা আমি জানি না, আমি আমার নিজের থেকে মানে বলছি, তাদেরকেও হয়তো মুখটা দেখায়নি, তার রিজনটা ওর হয়তো মনের মধ্যে এই কথাটা ছিল, ওর হয়তো খারাপ লেগেছে, হতে পারে, সেটা আমি বলছি না, তাই জন্য হয়তো বাচ্চাটার মুখটা দেখায়নি। কিন্তু 6 মাসের পর যেটা করেছিল অন্নপ্রাশন, সেই মধ্যে সবাই মুখটুক দেখেছে, দেখতেও পেরেছে। হ্যাঁ, কিন্তু সেই সময় সবার কোলে বলতে গেলে বাচ্চাটা দিচ্ছিল না, কারো কোলে না, এমনি দেখতে পারো ওদের নিজের আত্মীয় স্বজনরা এই হাতে নিয়েছিল, কোলে নিয়েছিল, তারাই ধরে রাখছিল, যারা একটু মানে জাস্ট আদর করার মতন শুধু হাতটাই ওর গালে একটু দিতে পারতো, তাছাড়া যদি কোলে নেওয়ার মতন সিস্টেম করিনি, যাদের হাতে যাচ্ছে হয়তো বাড়ির থেকে বা আগের থেকে বলে দেওয়া হয়েছিল যে মানে আমরা এত লোকজন তাদের কোলেই থাকবে, কেউ যদি চাইলেও দেওয়া যাবে না, সেরকমই করা হয়েছিল। তাই বাচ্চা কেউ কোলে নিচ্ছিল না, শুধু গালে হয়তো একটু হাত ফাত দিতে পারতো, তাছাড়া আর কিছুই না। তাই বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।